যেই হাতটা খালি দোয়া করে, যেই হাত খালি দোয়া করে, সেই হাত আবার এইরকম করে কেন, এইরকম করে কেন? মানে এখন মুয়াজ্জিন সাহেব ইমামকে বলছে যে হুজুর, যে হারে গ্রামে চুরি হয়ে গেছে, আপনি একটু ভালো করে দোয়া করেন তো, এই চোরের হাত থেকে গ্রাম যেন বাঁচে। এশার নামাজের পরে ইমাম সাহেব বলছে যে ভাই কেউ যাবেন না, আজকে একটা দোয়া আছে। সবাই বসার আছে। ইমাম বলতেছে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, আর দরুদ শরীফ 11 বার। সবাই পড়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, আমরা বড় বিপদে আছি, মাঝে মধ্যে আমাকে বাড়ি চুরি হয়, এই চোরের হাত থেকে বাঁচার জন্য তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি, চোরের উৎপাত থেকে আমাদের গ্রামকে বাঁচায় দাও। জানলার উপর থেকে চোর বলতেছে আমিন, এই দোয়াতে চোর বলতেছে আমিন। কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে বলবো, আর আমি ইচ্ছা মতো চুরি করবো। চোরের কথা আর যদি ইমাম সাহেব বলতো মুয়াজ্জিন গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোরের উৎপাত থেকে বাঁচার জন্য দোয়া করার কোনো দরকার নাই, যে হাতটা তুলে আমরা দোয়া করব, এই দুইটা হাত দিয়ে, এই দুইটা হাত দিয়ে আমরা 2 হাতা লাঠি বানাবো। গ্রামের প্রত্যেকটা মোড়ে মোড়ে যেদিক দিয়ে চোর আসার সম্ভাবনা আছে, এই মোড়ে মোড়ে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, দেখি গ্রামে চুরি কিভাবে হয়। আপনারা বলেন তো, চোর আমিন কবে না এলাকা ছাড়বে? তার মানে বোঝা গেল এই 2টা হাত খালি দোয়ার জন্য নয়, এই 2টা হাত মাঝে মধ্যে বুঝতে পারছেন? আবু জেহেল কে আবু বকর, তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? 4 জনই 1 নম্বর। নরম 1 নম্বর আবু বকর, গরম 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। আবু জেহেল বলতেছে তোমার নবী কইছে তুমি হলে 1 নম্বর নরম মানুষ, তোমার নবী কইছে তোমার মতো নরম মানুষ কেউ নাই, আর তুমি এত গরম হলে কেন? আবু বকর বলে আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, নবী নাই কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহর নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে যারা চুপ করে থাকবে তারা মুসলমান থাকবে না, তারা মুনাফিক হয়ে যাবে। সকালবেলা চাষতলে গল্প করতেছে ইমামের বিরুদ্ধে, যেরকম কার বিরুদ্ধে? একজন গল্প করতেছে আর 4 জন খালি হুঁকারি মারতেছে। আপনাদের মসজিদের ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর ওরা 4 জন আপনি বলেন তো ইমামকে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছে আলেমদের ব্যাপারে আজে বাজে মন্তব্য করো না। আল্লাহ কোরআনে বলেছে বান্দা সমূহের মধ্যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী যে আল্লাহকে বেশি ভয় করে। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। জোরে করে সুবহানাল্লাহ। আর সেই ইমামের বিরুদ্ধে গল্প করতেছে আর আপনি হুঁকারি মারতেছেন। যে ইমামের বিরুদ্ধে গল্প করতেছেন কি নেতা লয়, হচ্ছে আবু জেহেল। আর তারা হুকারি মারতেছে এরা কে? আপনাদের মধ্যে কেউ আবু বকর হওয়ার পারবেন না? হ্যাঁ, কতক্ষণ পারবেন না? সবচাইতে নরম মানুষ এভাবে লোক তুলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীরে পাগল কেন বলছি? তোমার নবী সকালবেলায় আমাকে আজগুবি খবর দিল আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গল্প আমার সঙ্গে করলো। এখন বলে আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর মুস্কি মুস্কি হাসারে বলে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই।
আবু জেহেল কয় তোমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলেন? সকালটাই যেরকম সকালটাই কার কাছে খবর দিলাম? আমার কাছে খবর দিচ্ছে হুজুর অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হয়েছে, অমুকের ফাঁসি হবে। আমি বললাম মাশাআল্লাহ, খুব সুন্দর খবর, চলো চা খাই। ওরে নিয়ে গিয়ে চা স্টলে বসায় বললাম 2 কাপ দাও। তো বলে হুজুর 2 কাপ কেন? বলে এত সুখবর দিলি, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, 2 কাপ খা। ও যখন চা খাচ্ছে তখন আমি কানের কাছে মুখ দিয়ে বললাম অমুকের ফাঁসি হচ্ছে, অমুকের ফাঁসি হবে, কিন্তু তোর মৃত্যু হবে। যেই কইছে তোর মৃত্যু হবে চুপ করছে, চুপ করবি কেন? ফাঁসি নিয়ে তো ভালোই গল্প মারতেছিস, নিজের মরা নিয়ে একবার চিন্তা করিস না। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। যেরকম কথা ঠিক কি না? যে কোনো সময় আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আপনারা কি মনে করতেছেন যে কোনো সময়? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক আসবে, তার মানে বোঝা গেল ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। যাদের ফাঁসি হয়েছে, ফাঁসির দড়ি গলার দেওয়ার সময় তারা কি রবীন্দ্রসঙ্গীত করছে না কলমা পড়ছে? তখন কয় না হুজুর, ফাঁসির দড়ি যখন গলার দিয়েছে কলমা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হয়েছে। তো তুই যখন মরবি তখন কলমার গ্যারান্টি আছে না? সাধারণভাবে যারা মরতেছে একে তো কলমার গ্যারান্টি নেই। এখন বলতো কোনটা ভালো, ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? তখন ও বলতেছে হুজুর এই হিসাব করে তো ফাঁসি ভালো। আমি বললাম আর 1 কাপ আছে, খাইয়ে দেশ। ওই চা খায়া অন্য জায়গায় গল্প করতেছে, কার কাছে কি বললাম রে, কান হলো না রে। আমি বললাম পাগল, তোদের কাছে পেপারের খবর, তোদের কাছে টিভির খবর, তোদের কাছে ইউটিউবের খবর আছে, আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। তুমি যাদেরকে বলতে যে ফাঁসি হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যারা হত্যা হবে তাদেরকে তোমরা সাধারণ ফাঁসি বলো না, মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা কিয়ামত পর্যন্ত অমর হয়ে যাবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যেই মারছে জানেন। আমি আমার জীবনে পড়তে একটা মারাত্মক চুটকি দেখলাম, চুটকি। একদিন ইমাম সাহেব এরকম হাজার হাজার মানুষের মধ্যে ওয়াজ করতেছে, ইতিমধ্যে এক বুড়ি এসে বলতেছে মাথার ঘোমটা দিয়া, বুড়ি মানুষ মাথার ঘোমটা দিচ্ছে, সুবহানাল্লাহ। যে বুড়ির দিকে কেউ তাকালে কিছুই হবে না। আপনার কিন্তু একটা বুড়ি মানুষের দিকে তাকালে আমাদের কি হয়? কি হয়? কিছু হয়। আর সেই বুড়ি বোরকা গাওয়া দিচ্ছে, আর যে যুবতীর দিকে তাকালে হুজুর পর্যন্ত গরম হয়। সেই যুবতী অন্যা এদিকে যে অন্যা এরকম আগে দিচ্ছিল এরকম বুকের ওপর, এখন অন্যা দেয় এরকম, দেখছি তো অন্যাকে গলাপটা পিছন দিকে দিল, সামনে যে ছাপ্পান মানে কোন খবর। এখন ওই বুড়িটা এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে বাবা তোমার একটা প্রশ্ন আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে মা কিসের প্রশ্ন? বলে প্রশ্ন হলো তোমার দাড়ি আর আমার দাড়িতে একটা বকরি আছে তারও দাড়ি, এই 2 দাড়ির মধ্যে দামি কোনটা? তোমার দাড়ি আমার বকরির দাড়ি, এই 2 দাড়ির মধ্যে দামি কোন দাড়ি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে দিলেন। এমন সময় আবু ইউসুফ আর মোহাম্মদ বলতেছে হুজুর এই বুড়ির তো সাইজ করা দরকার, কারণ একটা সাধারণ বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করে এই বুড়ি বেয়াদব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এভাবে আঙ্গুল মুখে দিয়ে বললেন আমাকে প্রশ্ন করেছে তোমাদেরকে না, তোমরা জবান বন্ধ রাখো।
আবু হানিফা বললেন, বুড়িমা আপনার প্রশ্নের উত্তর আজকে দিবার পারবো না, অমুক দিন অমুক জায়গায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। অমুক দিন অমুক জায়গায়। তো সমস্ত লোকেরা বলে আজকে যে প্রশ্নের উত্তর দেওয়া গেল না সেটা অমুক দিনে কেমনে দিবে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হয়ে মরো না। আমি কি মরছি? আবু হানিফা বলতেছে আমি কি মরছি? কয় না। তো মরার সময় যদি বেঈমান হয়ে মরি, আমার দাড়ির এক পয়সাও দাম নেই। যেরকম কথা ঠিক কিনা? বকরির দাড়ির দাম আছে, কারণ বকরির বেঈমান হয়ে মরার কোনো সম্ভাবনা নাই। ছাগলের কি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে? কিন্তু আমার আছে। এই জন্য এখনো মরিনি, উত্তর কেমনে দিব? সমস্ত ছাত্ররা চমকে গেল, এখনো মরে নাই তাহলে উত্তর কেমনে দিবে? তাহলে অমুক বছরের অমুক জায়গায় উত্তর দিবার চাইলো। এখান থেকে জ্ঞানী যারা তারা বুঝতে পারলো, ভাইজান সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। যখন হত্যা করা হয়েছে তখন তার নাম গন্ধ ছিল না, আর বর্তমানে গোটা পৃথিবীতে ইমামে আজম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাদেরকে হত্যা করা হচ্ছে হয়তো তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছে না, কিন্তু 100 বছর পরে তারা মানুষের কলিজার মধ্যে ইতিহাস হয়ে থাকবে। ধরে বলেন কথা ঠিক? রে আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আবু বকর দৌড়ে এসেছে আল্লাহর নবীর কাছে, এসে দেখে নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। নবী কাঁদতেছে কাবা হেলান দিয়া। আবু বকর এভাবে রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই বছরটা হলো আপনার কষ্টের বছর। সেই বছর একটা সুখবর। সুবহানাল্লাহ। নবী চোখ করছে। আবু বকর বলতেছে এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন সে বছর নবী কি বছর? কষ্টের বছর। আপনার বলেন তো কি কষ্ট? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেছে। আপনারা অনেকেই ভাবতেছেন হুজুর চাচা বললে ভাইস্তার কি হয়? আপনাদের চাচা বললে কি হয়? কষ্ট হয়। আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ চাচার মধ্যে গন্ডগোল। আমি নিজেই দেখতেছি। মাত্র 2 হাত জায়গার জন্য আমার চাচা আমার বাপক সেই বাড়ি মানল। আমি সেদিন থেকে দোয়া করছি, আল্লাহ আমার চাচা মরাই ভালো, যে আমার বাপক মারে এই শালা বেঁচে থাকে না। তার মানে চাচা বললে ভাস্তার খুব একটা কিছু হয় না। কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেল, নবী যে কত কষ্ট পাইছেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। যিনি বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন সেই চাচার নাম হলো আবু তালেব। আবু তালেব মারা যাওয়ার মাত্র 1 মাস 22 দিন পর, ধরে কোন কতদিন? 1 মাস 22 দিন পরে নবীর দরদের বিবি খাদিজা মারা গেল। কষ্ট বাড়তিছে না কমতিছে? চাচা মারা যাওয়ার পরই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা হয়তো বলবেন হুজুর নবীর দরদের বিবি কেমনে হলো? রে মায়েরা যারা পর্দার অন্তরাল একটু মনোযোগ দিয়ে শোনেন। যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ কবেন না? আসলে আমাদের নবী বিয়ে করছেন কয়টা? হ্যাঁ দেখেন শোনেন, আসলে নবী বিয়ে করছেন 11টা। এখন কয়টা? 11টা। আমি এক ওয়াজে বলছিলাম একই টাইমে নবী 9টা বলছিল, ওই সেটা করছে। আসলে নবী সর্বসাকল্যে বিয়ে করছেন একটা, কিন্তু মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় বিয়ে করেন নাই, ওই একটা নিয়েই থাকছে।
এখন আপনারা বলেন যখন নবীর 25 বছর বয়স তখন খাদিজার বিয়ে করছে, নবীর যখন 50 বছর বয়স তখন খাদিজা মারা গেছে। তার নবীর যখন 50 তখন খাদিজা মারা গেছে। 50 বছর আপনারা বুঝতেছেন একটা মরদ মানুষের ভুল কত বছর মতো থাকে? 40 বছর। তাই মনে করেন ডায়াবেটিস না হলে, হ্যাঁ শোনেন কথাগুলো তো সত্য। তাহলে 50 বছর পর্যন্ত একটা বুড়ি মানুষ, খাদিজা কিন্তু বহুদিন নবীকে করেছে যে আপনি আমার সঙ্গে সংসার করবার যে যৌবন নষ্ট করেন না, আর একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল বলেছেন খাদিজা আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না। দুনিয়াতে যত পুরুষ মানুষ বিয়ে করে বউকে তুলে দেয় স্বামীর হাতে, যেরকম ঠিক কিনা? আমার শ্বশুর বিয়ের সময় তার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা আজ থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলাম, তুমি সব দায়িত্ব নিও। কিন্তু মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন নবীর হাতে খাদিজারে কেউ তুলে দেয় নাই, বরং আল্লাহর নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে আমার এতিম রে তোমার হাতে তুলে দিলাম। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 18 দিন পর আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল কষ্ট কয়টা? 1 নম্বর চাচা দুনিয়া থেকে বিদায় নিছে, 2 নম্বর দরদের বিবি খাদিজা বিদায় নিছে, 3 নম্বর তায়েফের ময়দানে পাথর মারছে। এই 3টা কষ্ট যে বছর, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে এত বড়, আল্লাহ নবী বলে আবু বকর কি বলতে চাও? আবু বকর বলে হুজুর আমি শুনেছি আপনি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে নামাজ দিল। নবী চমকে বলে আবু বকর এই খবর তোমারে এখন কে শোনাইলো? বলে আবু জেহেল আমারে শোনাইছে। রাসূল বলে আবু বকর এইটা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায়া মুচকে হাসি দিলেন। আবু বকরকে এক টানে বুকের মধ্যে নিয়ে বললেন আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকেই আমার চোখে পানি ঝরতেছে, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে। আবু বকর, আবু বকর তুমি আমার কষ্ট দূর করে দিলে। এমন সময় আল্লাহ ডাকতে বলে হাবিব যে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি যাকে বুকে নিলেন আজ থেকে শুধু আবু বকর নয় আমি আল্লাহ তাআলা ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইয়া পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, শোনেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বাংলাদেশের অবস্থায় মারাত্মক কথা। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় রাখতে চাও তাহলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীর সাথে না থাকলে খালি করোনার ভয়। কিসের ভয়? আমি ফকিরকে বলছিলাম ভাই একটু মুগত মাছ টাছ দিয়ে আপাতত 2 মাস একটু রেস্টে থাক, যে হারে করোনা ধরতেছে। ফকির আমারে কয় আপনি আলেম না জানেন? আমি কি খারাপ কইছি? আমি কইছি মুগত মাছ দিয়ে যে করোনা ধরতেছে আপাতত 2 মাস রেস্ট নে রে, এত ঘুরিস না, পাড়াবো পাড়া ঘুরতে ঘুরতে তো করোনা ধরবি। হ্যাঁ আপনি আলেম না জানেন? আমি বলে আমার মধ্যে জালিমের কি দেখলি? ফকির বলতেছে হুজুর আপনি সত্যি করে কন তো এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? কম। আমি কইলাম কে রে ভাই ফকির কয়টা মরলো তা তো আমি কর পারতেছি না। তো বগুড়া মোহাম্মদের হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করে বললাম ভাইজান এখানে তো করোনা রোগী পরীক্ষা হয়, করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয়, এ পর্যন্ত কয়টা মরলো? তো বলতে 342 জনের মতন মরছে। এই 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসে। না হাসেন কেন? বলে হুজুর ফকিরের কথা শুরু করতে চাচ্ছেন কেন? এই 342-এর মধ্যে একটা ফকির নেই। তখন চিন্তা করলাম ফকির তো ঠিকই কইছে রে, ওরা কিন্তু করোনার ভয় করে না, ওরা ভয় করে কার? আর আমরা
আত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন তোমার ভিতরে সব সময় যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীর সাথে হও। এই সিদ্দিক আর সাদিকিন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে এমন সময় চারিদিক থেকে সাহাবীরা আসতেছে, যে সময় নবী মেরাজ করেছেন ওই সময় নবীর সাহাবীর সংখ্যা হলো মাত্র 300 জন। জোরে কোন কয়শো? 300। চারিদিক থেকে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে রাত্রে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। রাসূল বললেন, তোমাদের বিশ্বাস হয়? সমস্ত সাহাবীরা বলতেছে 1 নম্বর বিশ্বাস করছে, আর আমাদের খাওয়া আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আবু বকর যেখানে বিশ্বাস করেছে সেখানে আমরা অবিশ্বাস করে থাকতে পারি? ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমরা কি করতে চাই? জানতে চাই। এই যে আমরা ঈশার নামাজ পড়লাম কিছুক্ষণ আগে, কোন নামাজ পড়লাম? ঈশার নামাজ। এখন এই যে লং টাইম কিন্তু আছে, খুব সময় একটা আছে না নাই? ফজর। কি আছে? ফজর থেকে একটা লং টাইম জোহর। কিন্তু এই যে অল্প সময়ের মধ্যে 3 ওয়াক্ত, মাঝে মধ্যে আমারই বিরক্ত লাগে। আসর পড়তি, মাগরিব পড়তি, ওই সাইড থেকে পেঁয়া করে আজান দেওয়া শুরু করছে। কেন? এই দুটো গল্প না হতি, এই 3 ওয়াক্ত যা তাড়াতাড়ি ভাই। কিন্তু মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাই, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আমি এখন ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার কুরবানি। এই 2টা আমল যারা করবে তারা পান করবে হাউজে কাউসারের। 1 নম্বর কি? নামাজ। যেরকম 1 নম্বর কি? যে নামাজ সম্পর্কে বহু হাদিস, বহু কথা রয়েছে ভাইজান। বেনামাজির কি লেখছে রে? বেনামাজি খালি বোঝা যাচ্ছে। ও বেনামাজি শাস্তি কবরে হবে। তার বয়স, তার বান কর্ম, আমি তো করতেছি রে। আরে পাগলা, মরার পরে কবর, দুনিয়াতে কি শাস্তি হবে আগে সেটা শোনেন। হ্যাঁ, বেনামাজির দুনিয়ায় কি শাস্তি আর নামাজের দুনিয়ায় কি পুরস্কার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক, এই ঘরের কে? আল্লাহর ঘরের মালিকের, মানে কাবা ঘরের মালিকের যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 90 টাকার চাউমিন 200 টাকা হবে না। চাউলের দাম এত হবে না। বর্তমানে বাংলাদেশের সব কিছুর দাম বেশি না কম? তাহলে কি আমরা শান্তি না পেরেশানি? আল্লাহ বলেছেন, এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের কোনো চিন্তার পেরেশানি থাকবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আমরা 1200 টাকার জুতে নিয়েই ভয় করি মসজিদে ঢোকার সময়। দরকার কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বলতেছে, সব ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিবে। এখন চোরের ভয় জুতে নিয়ে আমরা সামনে কাতারে যাচ্ছি। আল্লাহর ভয় না চোরের ভয়? সব অজমি বলেন, আগে কি বুঝতেছেন? কি ব্যাপার হচ্ছেন? কারণ এই যুবকেরা মসজিদ বলেছে, হুজুর এমন একটা মসজিদ, আমাদের এই মসজিদ পুরাতন মসজিদ, আমরা নতুন করে একটু সংস্কার করব। তাহলে মসজিদ করে লাভ কি? হুজুর 1 তালার তল লোক কাটে না, এবার 2 তালা করতেছি। আপনি এত টাকা কামাই করেন, কিছু দেন। আমি বললাম 2 তালা কেন করবে? বলে লোক জাটে না হুজুর, এত মুসল্লি ধরে না, এই জন্য 2 তালা। আমি বললাম ফজরের খবর কি? তোকে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? ফজরের মতো। আসরের খবর কি? আরো কম। মাগরিবের খবর কি? কোনো মতো 2 কাতার। এশার খবর কি? ফজরের মতো।
তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের কেবল 2 কাতার হয়েছে মাগরিবে। তাহলে খামাখা দোতলা করবা কেন? 5 কাতার। তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে কি যায়? আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে এসে যারা আগে যায় এরা কি মুসল্লি? এরা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা নামাজ পড়েও দোজখে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহা। আগে মুসল্লি হয় না ভাই। সমস্ত সাহাবীরা যখন বসে যায় এমন সময় নবী 5 ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত, নামাজের আলোচনা শুরু করতেছে। সূর্য উদয়ের আগে যে 2 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে তার নাম হলো ফজরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগবে, তার নাম হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ পড়া লাগবে, তার নাম হলো আসরের নামাজ। সূর্য এই মাত্র অস্ত গেছে, দেরি করার সুযোগ নাই, কারণ আপনি ফজরে আযান দিয়ে 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে, মুসল্লি আছে। যোহরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। আসরের আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু এশার আযান দিয়ে 15 মিনিট পরে দেখেন মসজিদে মুসল্লি আছে। কিন্তু মাগরিবের আযান হওয়ার 15 মিনিট পরে এসে দেখেন মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। তো সব নামাজের 15 মিনিট পরে এসে নামাজের জামাত ধরি, এই মাগরিবের কি হলো? তো কাছে না, মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে নামাজ। আপনারা কোন তো যে 4 ওয়াক্তে আযান দিয়ে 15-20 মিনিট পরে এসে নামাজ ধরা যায়, কিন্তু মাগরিবের সাথে সাথেই কেন? কোন না জানলে বলবেন জানি না। তো এই জানি না কইতে শরম লাগে। সূর্য এই মাত্র অস্ত গেছে, মাত্র 3 রাকাত নামাজ জামাতে আদায় করলেন, সেই নামাজের নাম হলো মাগরিব। রাতটা যখন অন্ধকার হয়ে যাবে, রাতের রং যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো ইশার নামাজ। এমন সময় ওমর ফারুক, জোরে কোন কি ফারুক? রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর। সেই ওমর 20 রাকাত নামাজ তারাবি জামাত চালু করছে। সেই ওমর, যে ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কোন না কেন? কয়টা? কার শানে? ওমরের শানে। সেই ওমর সম্পর্কে রাসূল কি বলেছেন? যে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই হযরত ওমর 20 রাকাত তারাবি জামাতের সঙ্গে চালু করছেন। আর এখন কতগুলো ফতোয়া দিবি? তারাবি 8 রাকাত। কয় রাকাত? আমার এলাকার সব বাড়াবো। আমার এলাকার এক ছেলে সৌদি আরবে কাম করবার গেছিল। কি করবার গেছিল? সৌদি আরবে কামলা দিবার গেছিল। ওই ফিরে আসে মুক্তি হচ্ছে। রুকু থেকে সেদার যাতে হাত টান দিছে, ঠিক খালি এই করতেছে। ওই ফতোয়া দিছে তারাবি 8 রাকাত। আমি একদিন যা বললাম, কে রে বা তুই কি মদিনা ভার্সিটি লেখাপড়া করছিস না কি করছিস? না হুজুর আমি তো কামলা দিয়েছি। তো কামলা দিয়েছে তুই মুফতি হলু কেমনি? তুই যে হাত এটি বান্ধিস, তোর বাপ কয়টি, তোর দাদা কয়টি, তো তুই কি যাও রে? তুই কি যাওর সন্তান? এটি গেল কে? এরকম কিছু জারত আছে না নাই? কথা কাম না, কথা বলেন না। আমি তো সৌদি আরবে 8 রাকাতই পড়ছি। তুই সৌদি আরবে 8 রাকাত পড়, এটা কি সৌদি আরব? এই বাংলাদেশ কি সৌদি আরব? আজ পর্যন্ত বল কোন আলেম সৌদি আরবে যায় ফিরে আসা হাতেটি বান্ধিছে? বাংলাদেশের কোন আলেম? বের কর। একটা আলেমও আমলের পরিবর্তন হয়নি। তুই সব মূর্খ কামলা দিবার যায়, তুই আসে ফতোয়া মারতেছিস কেন?
রমজান মাসে একটা অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ না? তো কেউ যদি 20 রাকাত পড়ে তোর বাজে কোন জায়গা? এই ওর বাজে কোন জায়গা? পড়ার মতন সেরা কম যে পড়ার মতো পড়ো, তুমি কমে দিবার কে? না পড়লে নামাজ কমে দেওয়া যাবে? এই যে আমাদের মধ্যে একটা ফেতনা শুরু হলো। আমি বলতেছি ভাই, নামাজ কম বেশি করা ফেতনা কর। আল ফিতনা আশাদ্দু মিনাল কতল, আল ফিতনা আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতে মারাত্মক। আজকে আমাদের বাংলাদেশে ফেতনা শুরু হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই সুদ ঘুষ মেয়ে মানুষ টাল জলসা জি বাংলা দেখতেছে, এইলা নিয়ে একটা কথাও নেই। কথা হলো হাত কুটি বানবে, তারাবি কয় রাকাত, এইটা নিয়ে ফেতনা। আল্লাহর বান্দারা কোন ফিতনাবাজি না করে একটু মনোযোগ দিয়ে শুনবে। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী ওয়াক্ত বলে দিলেন, আপনারা বলেন তো 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় আল্লাহর পছন্দ হওয়ার কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এই জোহরের নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে গেলেই কেন পড়তে হবে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে কেন? মাগরিবের নামাজ সূর্য ডোবার পরে, আসরের নামাজ সূর্যের পাওয়ার কমে গেলে, আর এশার নামাজ রাতটা যখন গাঢ় হলো। উমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 পাঁচা 15 রাকাত দিবার পারত। আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 5 দোকানে 10 রাকাত দিবার পারত। আল্লাহ 20 রাকাত দিল না, 15 রাকাত দিল না, আমার আল্লাহ তাআলা 10 রাকাত দিল না, এই বেয়াসাইজা 70 রাকাত কেন দিল? বেয়াসাইজা কয় রাকাত? ফজর কেন 2 হলো? জোহর কেন 4? আসর কেন 4? মাগরিব আবার 3 রাকাত কেন? এশা কেন 4? এই যে বেয়াসাইজা নামাজ আল্লাহ কেন দিল? সমস্ত সাহাবীরা বলতেছে মারাত্মক কথা, আসলেই তো তাই। আল্লাহ রাসূল বলতেছে ঠিক আছে, এই বেয়াসাইজা 70 রাকাত নামাজ দেওয়ার কারণ কি আমি এখন তোমাদের সামনে বলতেছি। সমস্ত সাহাবীরা কারণটা শোনার জন্য বসে গেছে, পাগলের মতো নামাজ সম্পর্কে শুনবে মানবে। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কে? আবু জেহেল। সকালবেলা একলা পাগলা হয়ে গেছে, নবীর একা পাগল করে চলে গেছে। এখন আবার কি নিয়ে হাজির হয়েছে? গ্রুপ। শোনেন কথাটা শোনেন, আবু জেহেলের গ্রুপ আমাদের বাংলাদেশের নাই, গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তেলতালা গোয়েন্দার, যার নাম হলো আবু সুফিয়ান। তেলতালা বুঝেন? গরিবের ছেলে লেখাপড়া করলে তেলতালা আগে বলবে যতই লেখাপড়া করুক এই জীবনে পাশ করবি না। যখন পাশ করে, তোর পাশ করছে ম্যাট্রিক পাস, আই পারবি? আই যখন পাশ করে বিয়ে তার খেয়ে যাবি। বিয়ে পাশ করলে তেলতালা কয় যতই পাশ করুক চাকরি পাবি না। পরে যখন চাকরি পায় তখন তেলতালা কয় বেতন পাবি না। পরে যখন বেতন পায় তখন তেলতালা কয় বেশি দিন থাকবি না। পরে যখন বেশি দিন চাকরি থাকে তখন তেলতালা কয় যতই চাকরি করুক বেতন পাক আমার সাথে তার বিল নাই। এরকম কিছু তেলতালা আছে না? নাই যেরকম আছে না? এই তেলতালার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবু জেহেলের গ্রুপের ভিতরে উকিল হইয়া আল্লাহ নবীর দিকে তাকায় বলে, রে মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটার সাইজ দেখছেন? ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এমন সময় হযরত ওমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? হযরত ওমর লাফ দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই শয়তানের দলেরা, আল্লাহর নবী ওয়াজ করতেছে আমরা শুনবো, তুর্কি এখানে ডাকছে। আপনারা বলেন তো, যিনি চিল্লাইতেছে গরম হয়ে উঠছে তার নাম কি? হ্যাঁ শোনেন, খুব মনোযোগ দেন। আল্লাহ রাসূল কইছে আমার সাহাবীদের সবচাইতে গরম কে? শয়তানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা। নবী নামাজ নিয়ে কথা বলবে, 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো? আমরা যখন গুরুত্বপূর্ণ কথা শুনবো সেই সময় তোর কোপ ডাক দিতে, এই শয়তানের বাচ্চারা। আবু জেহেল খালি পিছন দিকে রাস্তা দেখতেছে। আবু জেহেল যে বাবা যদি আসা ধরে তো সর্বপ্রথম তো আমাকে ধরবে নাকি? আল্লাহ রাসূল বললেন, শোনেন ইসলাম কত সুন্দর জিনিস। এজলেস ইয়া ওমর,
বসো ওমর তুমি বসো। আমি নবী যেখানে আসছি সেখানে তোমাকে কে কথা বলতেছে বলেছে? ওমর বসো। সুবহানাল্লাহ। এরই নাম হলো ইসলাম। ইসলামে নেতারা কেমন হয়? যার আদর্শ হচ্ছে আমাদের নবী। আল্লাহ নবী যদি বলতো ওমর সকাল আবু জেহেল আমাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে ধর, এই কথা যদি নবী বলতো ওরা একটা বাস্তব। কিন্তু আল্লাহ নবী ধরতে বলে নাই, আল্লাহ নবী বসতে বলেছেন। আজও বাংলাদেশে যারা নবীর আদর্শের দল করে তারা কিন্তু মারামারি করে না, বরং তারা বসতে বলে। জোরে কোন কথা ঠিক ঠিক না? ওমর ফারুক যখন বসে গেছে এমন সময় আল্লাহ নবী বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত বংশের মানুষ, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা সামনে বসেন। এ সাহাবীরা তোমরা পিছন দিকে যাও, ওই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। দেখেন আমাদের নবী কত ভালো, আমাদের নবী কত উদার, তাদেরকে সামনে বসতে বলে। যারা নবীরে পাগল কয়, যারা নবীকে আজে বাজে কথা বলে, তাদেরকে বলে আপনারা সামনে বসেন, আপনারা আর সাহাবীরা তোমরা পিছন দিকে চলে যাও। সেই কথা যখন নবী বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজ টামাজের ওয়াজ আমরা শুনতে আসিনি, তোমার নামাজ টামাজ। এখানে অনেক বেনামাজি আছে, আছে না নাই? এই কথা আছে না নাই? ওরা খালি ফুসফুস করতেছে, আমরা এই নামাজের ওয়াজ শুনতে পাচ্ছি। নামাজের ওয়াজ অনেকের চুলকানি, কারণ অধিকাংশ লোকই মাগরিব এশা পড়েনি। এখানে যত লোক বসে আছে, আমি যদি বলি কারা কারা মাগরিব এশা পড়েন না হাত তোলেন, এ কথা বলবো না। যদি বলি যারা এই মাহফিল করতেছে যে যুবকেরা, এরা কুটি, তারা যে ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবি, মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বলবেন? আমি আক্কেলপুর যাইতে দেখি রাস্তার ধারে সেই রকম একটা সাইজের মসজিদ, টাইস ফাইজ সব দেখে চকচকা। মসজিদের মধ্যে ঢুকে দেখি এক জায়গা পরিষ্কার, আর গোটা মসজিদ ধুলে, টাইসের উপরে ধুলে পড়ে আছে, খালি সামান্য জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই এই সামান্য পরিষ্কার, বাদ বাকি ধুলে কেন? বলে হুজুর আজান যে একার মধ্যে কেউ আসে না, তা খামাকা ঝাড় দেখি হবে, কেউ যদি না আসে আমি অযথা ঝাড় দেবো। এই জন্য সামান্য জায়গা পরিষ্কার মানে ওটি আমি নামাজ পড়ি, গামছার দুই বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ে চলে যাবে। তারপরে এত সুন্দর মসজিদ কেউ আসে না, তাহলে কি নামাজ হয় না? তখন মুয়াজ্জিন বলতেছে, হুজুর ওই নামাজের দিনে নামাজ হয়। আমি বললাম, মুয়াজ্জিন তোমাকে এলাকার নামাজের দিন কোনটা? বলে আমাকে এলাকায় শুক্রবারের নামাজের দিন। হুজুর আপনাকে এলাকার কোন দিন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ টামাজ আমরা শুনবার আসি নাই। আল্লাহ নবী বলেন তাহলে কি শুনবেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, আর তুমি কইলা আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন, আর তুমি কইলা আজকেই 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা বলে দিলে আমরা চলে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? রাসূল বলে, আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো জানলা দরজা গুনবার যাইনি। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আমরা যারা যাই, আমরা কি করার জন্য যাই? এখন সামনে কাতারে নামাজ পড়ছে, কোন কাতারে? মসজিদ থেকে বার হতে একজন বলে, ভাই নামাজ পড়ছিস? সামনে কাতারে পড়ছি। কার বিশ্বাস হয় না? ভাইরা সামনে কাতারে পড়ছি, আমার বিশ্বাস হয় না। তোর বিশ্বাস কি দিয়ে হবে? তোর বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদে ফ্যান কয়টা। যদি মসজিদে ফ্যান কয়টা এরা বলতে পারো, তাহলে আমার বিশ্বাস হবে তুমি নামাজ পড়ছো। তা আপনারা বলেন তো, আপনার কি যায় ফ্যান গোনেন কয়টা ফ্যান? এইরকম অবান্তর প্রশ্ন আবু সুফিয়ান নবীকে বলতেছে যে দরজা জানলা কয়টা হিসাব দিলি আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে, রাসূলুল্লাহ দরজা জানলার
হিসাব যদি দিবার না পারেন তাহলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। সকালবেলা একজন পাগল বলে গেছে, এখনো গ্রুপ নিয়ে আসছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর আপনি কি অপমান সহ্য করবেন? আল্লাহ নবী যখন চোখের পানি নিয়ে কান্দে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। যেরকম সুবহানাল্লাহ, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির, আপনার স্মরণ সবার উপরে। আমি আল্লাহর পরেই, আল্লাহ বলতেছে আমার পরেই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী সবার উপরে যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয়? এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। হুজুর এই কাফেরের বাচ্চারা এসে দরজা জানলা শুনবার চায়, আর আপনি চোখের পানি বের করে কান্দেন। কোনো টেনশন করেন না, বাইতুল মুকাদ্দাস গোটা আপনার সামনে হাজির হবে। যে আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরো শনিবার পারে, সে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির হতে পারে না? ধরে তার পারে কি পারে না? রে জিবরাইল, যাও যাও বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করো। না হয় নবীর পাওয়ার, চোখের পাওয়ার আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দিবার পারে কি পারে না? কেন পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ এই বাবা তোরা মাঝে মধ্যে ওঠো বসে লোকজন বিরক্ত হয়। ইত্তাকু মানে কি? ভয় করো। ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আপনাদের কি মনে হয় যেভাবে দেশ চলতেছে এভাবেই চলবি? এভাবেই কি মনে হয়? আচ্ছা দুই একজন কয় হুজুর হবি না, হুজুর একজন আমাকে বলতেছে হুজুর ভারত পক্ষে আছে, হুজুর আমেরিকা পক্ষে আছে, হুজুর। আমি বললাম পাগলা, তুই যদি ইমানদার হোস, ভারত পক্ষে আছে, আমেরিকা পক্ষে আছে, এটা বলাই যাবে না। আল্লাহ পক্ষে আছে কিনা এটা আগে জানা লাগবে। পাগলা কি মনে করতেছিস? আমেরিকা ভারত 6 তলা বিল্ডিং এর উপর যায় 1.5 লাখ টাকার খাটের উপর শুয়ে 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে কয় আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইতে 2-4 কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছি, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই খেয়ে। এই কয়া 9টার সময় কম্বল মাথার উপর দিয়ে শুয়ে পড়ছে। কয়টা? 9টার সময়। রাত যখন 3টা বাজে, রাত কয়টা? 3টা যখন বাজছে তখন একটা ভূমিকম্প, সামান্য খুব জোরে লাগছে। ওই এত ফোর্সের নামছে 9টা। আরে এক মুরব্বী এসে বলতেছে হুজুর একটা দোয়া করা লাগবে। কি দোয়া? আমার বউ এবার ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, ইউনিয়নের ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, হুজুর একটা দোয়া করেন। তাই 500 টাকা আমার হাতত দিল। ওর বউ ভাইস চেয়ারম্যান হবি, আমার দোয়া করা লাগবে। আমি বললাম হাত তোলো ভাই, হাত তোলো। তুই হাত তুলছে, তখন আমি দোয়া করতেছি, মা তারাক্তু আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। তুমি দোয়া করা কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছে হুজুরটা আরবি দিয়ে দোয়া করলো, পারে বাংলাতে একটা কথাও হয়নি। বউ যদি শুনবার চাই হুজুর কি দোয়া করছে, আমি তো আরবিটা কর পারবো না, বাংলাটা অন্তত ভোগ করা লাগবে। হুজুর এই কথা কে দোয়া করছে, ওই আবার ঘুরে যাচ্ছে। আচ্ছা কথা হুজুর আরবিতে কি দোয়া করলেন আমার বইয়ের জন্য, ওটা বাংলা কর। আমি বললাম টাকা নিয়ে যান। হুজুর আমি তো টাকা চাইনি, খালি বাংলা শুনবার চাচ্ছি। আর আগে টাকা ধর, তারপরে বাংলা শোন। তোর হাতের মধ্যে টাকা দিয়ে আমি কইলাম আল্লাহ রাসূল বলেছে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী ভাই চেয়ারম্যান হওয়া। এখন নবী যদি বলে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো মেয়ে মানুষ চেয়ারম্যান হওয়া, তাহলে আমি দোয়া করলে আমার ইমান থাকবে? ভাবতেছেন এভাবেই চলবি? কথা করে এভাবেই চলবে? আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেবেন। সঙ্গে সঙ্গে
ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করেছে, এভাবে হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরানো শুরু করেছে। নবী দরজা জানলা গুনে গুনে, সুবহানাল্লাহ বলেন, দরজা জানলা গুনে গুনে ওই কাফের বেঈমান উত্তর যখন দেয়, আবু জেহেল হিসকি খাসে, জোরে কান কি খাসে। আবু সুফিয়ান বলেনি তা খবর কি, বলে চলো যাই, চলো। আবু সুফিয়ান না নেতা অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে অত কথা বলিস কেন, চ যাই। তো সবাই চলে গেছে, কিন্তু তেল তেলা তো ওর মাথার মধ্যে খালি একই পেঁয়াজ খাচ্ছে, কে রে চলো যাই কি আসলাম অপমান করার জন্য। আর চলো যাই কারণ কি, কিছু দূর যাওয়ার পরে বলে নেতা চলো যাই মানে কি, বলে চলো যাই অর্থ যদি জানতে চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ, আব্দুলের এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে তাহলে দরজা জানলা বন্ধ করে বলা লাগবে কেন? আপনি খালি বলবেন আব্দুল্লাহর এতিম পোলা, আমি বলবো আল্লাহর নবী, চলেন মিছিল করি। সঙ্গে সঙ্গে আবু জেহেল সুফিয়ানের মুখে হাত দিল, এই সব আমরা দুইজন জানলাম এইটুকুই থাক, আর কাউরে জানাস না, এমনি আমার অবস্থা খারাপ। আমি জানি ঠিকই কিন্তু মানি না। যদি তাকে আল্লাহ নবী মানি তাহলে আমার নেতৃত্ব চলবে। আজকে যদি আমরা জানি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কিন্তু মানি না, কারণ কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে তাহলে ওই আবু জেহেল মার্কা লোকের রাজনীতি আর চলবে না। জোরে বলেন কথা ঠিক। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ হুজুর এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। এই যে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই নামাজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ কোরআনে বলেছে। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়লে হবে না, এটা মসজিদে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? নবী কিন্তু নামাজ পড়েছে মক্কায়, মক্কায় নামাজ কায়েম করতে পারে নাই, নামাজ কায়েম করেছে গিয়ে মদিনায়। আপনারা কি জানেন ভাইজান, সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে কি করেছেন? নবীর জীবনী পড়লে আপনারা দেখবেন সর্বপ্রথম আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে কুবা নির্মাণ করেছে। জোরে বলেন মসজিদের নাম কি? মসজিদে কুবা। যারা হজ করেছেন এই মসজিদে কুবার মধ্যে 2টা রাকাত নামাজ যদি আদায় করে একটা ওমরা হজের সওয়াব পায়। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের মধ্যে হাজি সাহেব কয়টা আছেন দেখি হজ করছেন? এরকম মানে হাজি সাহেবরা কি আর ওয়াজ শোনে না নাকি রে? গোটা 3 মাশাআল্লাহ, 4, 5টা 10টা যাই হোক আলহামদুলিল্লাহ। আপনারা কি মসজিদে কুবা দেখেননি বাজান? দেখেন নাই? ওই মসজিদে কুবা যখন আল্লাহ নবী নির্মাণ করবেন, শোনেন, ওখানে এসে জায়গাটা দিকে পছন্দ করে বলতেছে এই জায়গার মালিক কে? এই জায়গা। তখন মদিনার একজন বলতেছে হুজুর এই জায়গার মালিক মারা গেছে, মালিক মারা গেছে, 2টা এতিম সন্তান এখন এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন ওই 2 এতিম সন্তানকে নিয়ে আসো। 2টা এতিমকে যখন নবীর কাছে নিয়ে আসলো তখন নবী বললেন বাজান এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এইখানে আল্লাহর ঘর বানাবো। জোরে কোন কি বানাবো? তো এই জায়গাটা তোমরা কত টাকার বিনিময়ে দিবে? তখন 2টা এতিম বাচ্চা নবীর মুখের দিকে ফেল করে তাকায় আছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ এখানে কি বানাবেন? সে বলতেছে আল্লাহর ঘর বানাবো। 2 বাচ্চা বলতেছে আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আপনি আমাকে টাকা দিবেন। তা আল্লাহর ঘর বানাবেন, বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া যায় না? এই টাকা না দিয়ে কি জান্নাত দেওয়া যায় না? তখনই নবী বললেন যে আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতেও একটা ঘর বানায় দেয়। তো এই যে যুবকেরা মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। ভাইজান আমার সময় ছিল, আমি বলেছিলাম যে মাগরিব থেকে 9টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু মাগরিব থেকে 9টা না করে এশা থেকে 10টা পর্যন্ত ওয়াজ করবো। 10টা না, দরকার 11টা পর্যন্ত করবো।
অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। আজকে আমার যে ওয়াজ রাজশাহী দুর্গাপুর ছিল সেটা আপাতত করবার দেয়নি বলে এখানে না না শোনে না কথার আগে। তো এই যে যুবকেরা এই যে পুরাতন এলাকার মধ্যে সবচাইতে পুরাতন মসজিদ, সেই মসজিদটা ভাঙ্গে নতুন করে আবার গড়াবার চায়। আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই একটু অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে রুমাল আর একজনও লড়বেন না। যারা এই মুহূর্তে উঠবেন তারা আল্লাহর ঘর মসজিদের শত্রু। কারা কারা শত্রু হবেন হাত তোলেন। একজনও না, এই মুহূর্তে ওঠা যাবে না। আমি এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করলাম, তখন উঠে গেলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ঘরের জন্য যখন কথা বলতেছি এই সময় উঠবেন। যদি উঠপারে মন চাই একটা কোদাল নিয়ে যায় মসজিদ ভেঙে ফেলে দিন। হ্যাঁ, মসজিদের কি দরকার? আপনি দান করেন বা না করেন 10টা মিনিট ঘড়ি ধরে 10টা মিনিট আপনার বসে থাকা লাগবে, পারবেন না? আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি বলবো এই ঘর ভাঙ্গে নতুন করে করবার গেলে অনেক টাকার দরকার।